সবাই চলে যাচ্ছে, মনটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে। আমি এখন কি করছি বলো তো, দেখবে? দেখো দেখো পিঠা বানাতে গিয়ে কি অবস্থা, আর ভালো লাগছে না চাটা। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো আমার সোনামা আর তোমাদের দাদা ভাই মোনাকে নিয়ে এত সময় শুয়েছিল, তো আমার সব কাজ গোছানো হয়ে গেছে, কিন্তু ব্রাশ করিনি। আর দেখো রাত্রের মেকআপও এখনো তোলা হয়নি, মানে অনেক রাত হয়ে গেছিলো। মোনা ঘুমানোর জন্য চিল্লাচ্ছিল, ওই জন্য আর মুখটা ধুতে পারিনি। তো তোমাদের দাদা ভাই সকালে এইমাত্র ঘুম থেকে উঠলো, মানে অনেকক্ষণ আগে উঠেছে। সোনাইকে নিয়ে বসেছিল, সোনাইকে না রাখলে তো আমি কাজ করতে পারবো না। তো সোনাইকে নিয়ে শুয়েছিল, ফোন দেখছিল, আর আমি সব কাজ গুছিয়ে নিয়েছি। তো সোনাইকে এখন খাইয়ে দিয়েছি, সোনাই খেলা করছে। তো আমি বিছানাটা গুছিয়ে নেব আর আমার হাত মুখটা ধুয়ে নেব। তোমাদের দাদা ভাই বাইরে নারকেল কাটছে, দেখো ওখানে খোসাটা আছে। তো দেখো নারকেল, আগের দিন যে নারকেলটা কিনে নিয়ে এসেছিলাম সেই নারকেলটা ছাড়িয়ে রেখেছে, আমি পরে কেটে পিঠে করব। তো চলো হাত মুখটা ধুয়ে সোনাইয়ের স্কুলে টিফিন দিয়ে আসি আর দুধ নিয়ে আসি। দেখো তোমাদের দাদা ভাই চলে গেল, দেখি সোনাই কোথায় আছে। দেখো মল্লিকাও চলে যাচ্ছে, তোমাদের দাদা ভাই চলে গেল, সারাদিনে আসবে না। আজকে অমাবস্যা, মন্দিরে ভোগ আছে, ওই জন্য আজকে আর আসবে না। সবাই চলে যাচ্ছে, মনটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে, একা একা থাকতে হবে সারাদিন। দেখো সকাল সকালে স্নান করে রেডি হয়ে গেছি, সোনাইকেও রেডি করে দিয়েছি। তো এখন যাব খিচুড়ির স্কুলে, খিচুড়ি আনতে। খিচুড়ি এনে সোনাইকে খাইয়ে দেবো, অনেক দেরি হয়ে গেছে। দেখো ফুলগুলো ছিঁড়ে অকাজ করছে, তারপরে এসে রান্না চাপাবো। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, একটু দেরি করে আসবে, মানে রাত্রে আসবে, দুপুরে আসবে না, কারণ আজকে মন্দিরে ভোগ আছে, ওই জন্য আজকে আর আসবে না দুপুরে। তো ওই জন্য রান্নায় গা লাগাচ্ছে না, একটু পরপর রান্না চাপাবো। দেখো সোনাই অকাজ করছে, সারা বারান্দা কি করেছে দেখো। তো চলো এখন সোনাইকে নিয়ে খিচুড়ি নিয়ে আসি, ওকে খাইয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাব। তো বন্ধুরা দেখো আমার সব কাজ কমপ্লিট। আজকে তো তোমাদের দাদা ভাই আসবে না, ভাবলাম রান্না করব না, তো রান্না করেই নিলাম। এখন খেতে ইচ্ছা করছে না, একটু পরে খাবো। সোনাই এত সময় মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, দেখছিল। আর এইমাত্র ওর একটা ঠাম্মা এসে নিয়ে গেছে, রাস্তায় খেলছে। আর শুধু আলু ভাজি আর সোয়াবিনের তরকারি রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো সব কাজ কমপ্লিট। তোমাদের দাদাভাই বলেছে একটা পিঠে বানাতে, তো ওই পিঠে বানাতে তো নারকেল লাগবে না, তাই ভাবছি নারকেলটা আর এখন ভাঙবো না, ওরকমই থাক, কালকে দেখবো। চলো দেখে আসি সোনাই কোথায়, সোনাইকে দেখে এসে ওকে ঘুম পাড়ি দিয়ে পিঠে করব। তো ফ্রেন্ড দেখো, এখন দুপুর 2:30 বাজে। তো সোনাইকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন কি করছি বলো তো, দেখবে? দেখো আমি প্রথমবার পিঠা করছি। এই পিঠা তোমরা কে কে নাম জানো কমেন্ট করো।
দেখো প্রথমবার আমি এরকম পিঠা বানাচ্ছি, আমি ভেবেছিলাম আমি পারবো না, তো সেজন্য অল্প করেই আমি একটু মেখেছি। তো দেখো কতটা সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখো অল্প কটা বানিয়েছি, আর এখানে এরকম লম্বা করে নিয়েছি। তোমরা যে জানো এই পিঠা বানাতে, সে তো জানোই যে ওগুলো কি বানিয়েছি। তো দেখো আমি আজকে প্রথমবার এই পিঠা বানাচ্ছি। এতদিন আমার মাই করে খাওয়ায়, কিন্তু আজকে আমি প্রথমবার একা বানাচ্ছি। আর আমি এগুলো বেশি কাটতে পারি না, ওই জন্য অল্প করেই একটু কাটবো, দেখি কেমন হয়। চলো, সোনায় ঘুমাচ্ছে, তাড়াতাড়ি একটু এটুকু করে নিই। দেখো বিকেল হয়ে গেছে, তো সোনাই ঘুম থেকে উঠে পড়েছে। এখন কি করে বানাবো পিঠে তাই ভাবছি। উঠেই অকাজ শুরু করে দিয়েছে। দেখো এটা ভেঙে ক টুকরো করেছে, এটা ক টুকরো করেছে। এখন কি আর আমাকে বানাতে দেবে? তো ঘুম থেকে উঠলো, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এনে এখন ওকে খাওয়াবো। খাওয়ানোর পরে তারপর আবার বানাবো। আর এই যে যে ডোটা দেখতে পাচ্ছ, এটা আমি 3বার বানাইছি। বলো তো কেন? কারণ প্রথমবার বানিয়েছিলাম, অল্প চালে গুঁড়ো ছিল, তো আমি বুঝতে পারিনি কতটা জল দেবো। তো যাই হোক দিয়েছি একটু, আর ভাবলাম বানাতে পারবো না, অল্প একটুই করি, ওই ভেবে একটু করেছি। হ্যাঁ এই তো, এই ভেবে অল্প একটু করেছি। তারপর ওটা বানানো হয়ে গেছে, সোনায় ওঠেনি, আবার করেছি। আর ভাবলাম ওটা করার কমপ্লিটের পর তারপর ভাবলাম যে অনেকগুলো চালের গুঁড়ো আছে, তো আর একটু করে রাখি, বানাতে পারলে পারবো, না পারলে যে ওই কুলি পিঠে হয় না, মানে কুলি বলতে ওই পুলি পুলি পিঠে, যে ভিতরে পুর ভরে মুখটা মুড়ে দেয় না, ওগুলো বানিয়ে দেবো যদি না বানাতে পারি, ওই ভেবে করলাম। তো এই সময় উঠে পড়েছে, ছটফট একটা মেয়ে উঠে পড়েছে, দেখি কি করতে দেয়। মা বড় প্যান্ট পরতে হবে এখন, জানো তো। হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ তুমি কি দেখছো? হ্যাঁ চলো আগে খেয়ে আসি, তারপরে দেখবো কি হবে কি না। হ্যাঁ ওরে বাবা, আমার মা দেখাচ্ছে, মা এগুলো এরকম খায় না। আমার মাটা তো ভাত খাবে। হ্যাঁ রাখো, বুঝতে পারেনি, ভাবছি এগুলো খায়। এই দেখো আমি বানিয়েছি, এতগুলো হয়েছে প্রথম ডোতে। দেখো কেমন হয়েছে, ছোট ছোট সরু সরু, কেমন দেখাচ্ছে বলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর কি পিঠে, আমি তো এখনো নাম বলিনি, তো তোমরা যে যে নাম বলো সেটা আমাকে একটু কমেন্ট করবা। দেখো পিঠা বানাতে গিয়ে কি অবস্থা, আর ভালো লাগছে না চাটা। সোনায় উঠে গেছে, তবে কি সোনায় আমাকে একটুও জ্বালাতন করছে না। এই দেখো হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি, তো বসে বসে দেখছে। আর পাখি চালাতে হবে, কোলা ব্যাঙ চালাতে হবে, বুলবুল পাখি চালাতে হবে, এই দেখো বলছে আমাকে চালাতে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমার কি হলো। দেখো আজকেও লাইটটা খারাপ হয়ে গেছে, দেখেছো অবস্থা। তা আমি এখানে পিঠা যে বানাচ্ছি কি করে কাজ করবো, দাঁড়াও আমি তোমাদের ফোনে ফ্ল্যাশ দিয়ে জ্বালিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পিঠে, দেখো প্রথম বানিয়েছি একা একা। আর আমার সোনায় চিল্লাচ্ছে, ও এখন ফোন দেখবে, আমাকে ভিডিও বানাতে দেবে না। তো চলো ওকে ফোন চালিয়ে দিয়ে আমি ওদিকে দেখি। বন্ধুরা ফাইনালি আমার পিঠে বানানো হয়ে গেল, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আলো নেই, আলোটা, আর দেখো আমার ঘরের অবস্থা, দেখো 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 হোম থিয়েটার দেখো,
বুঝতে পারছো এবার কি অবস্থা? চিল্লায়ে চিল্লায়ে গ্রিল খুলে বাইরে বেরিয়ে গেল। আর এখানের কি অবস্থা করেছে দেখো। এই তো আমার পিঠা। দেখো কত সুন্দর হয়েছে। এই দুটো রেখে দিয়েছি, দেখে আর একটু করব। ওটা করার পরে ওটা ওই পুলি আছে না, পুলি করব। তো তোমাদের দাদা ভাই ভাবতেও পারেনি আমি সত্যি সত্যি আজকে বানিয়ে ফেলবো। মানে কদিন ধরেই খেতে যাচ্ছিল, তো আমি তো বানাতে পারি না, সাহস হচ্ছিল না আর একা এত পিঠা করতে পারবো, মানে এতটা করতে পারবো ওই জন্য। তো করলাম, অল্প অল্প করে ডো বানিয়েছি, তো দেখছি সবটাই করে ফেলেছি। আর সোনাই অনেকক্ষণ ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল ঠিক আছে, কিন্তু তার মাঝে মাঝে আমি গিয়ে আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওর জন্য একটু ঘুমিয়েছিল। আর ঘুম থেকে উঠে মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, তো কার্টুন দেখছিল, ওই জন্য এটুকু করতে পেরেছি। দেখি তোমাদের দাদা ভাই কি দিয়ে খাবে, বলছিল তো খেজুরের গুড় দিয়ে খাবে, দেখি কি দিয়ে খায়। যেটা দিয়ে খাবে সেটা এখন আনতে বলবো, আসার সময় হয়েই গেছে। আমি ঝটপট পরিষ্কার করে নিই। সোনাই পাশের বাড়ি গেছে ওর এক ঠাম্মির কাছে, তো আমি ঝটপট ঘর মর সব গুছিয়ে নিই, তোমাদের দাদার আসার সময় হয়ে গেল। হাই বন্ধুরা, তো দেখো কুলি করছি, তোমাদের দাদা ভাই এসছে, তো আসার পরে আবার বাজারে পাঠিয়েছি। তো দুধ চিনি এগুলো নিয়ে আসলো, এখন পিঠে করছি, মানে এখন পিঠাটা রান্না হবে। তোমরা যারা বানাও তারা তো জানোই। দেখো রস বসিয়ে দিয়েছি, আর যে ডোটা ছিল সেটা দিয়ে কুলি বানাচ্ছি এরকম। এগুলো এর ভিতরে দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগে। তো চলো রান্না করে নিই। দেখো রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই খাচ্ছে। কেমন হয়েছে বলো? ভালো আছে। মুখে একটু হাসি নেই দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে? প্রথমবার করেছি সেই রকম নিয়ে বলো ভালো হয়েছে। আগে আগে হ্যাঁ ঠিক আছে, বলো আগে কখনো এগুলো করে খাইয়েছি বলো? আজকে প্রথম তো 3 বছরে, 4 বছর হতে গেল। যেরকমই হোক ভালো হয়েছে, ভালোই হয়েছে। তো বন্ধুরা দেখো এখন 10:30 বাজে, তো তোমাদের দাদা মোনারে নিয়ে এসে শুয়ে পড়েছে মশারিটা নিয়ে। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।